লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনীর হামলায় 2 বাংলাদেশি নিহত, গভীর উদ্বেগ ও নিন্দা জানালো বাংলাদেশ। ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেতা সুজিত বসু গ্রেফতার, শুক্রবার বৈঠক ডেকেছেন সাবেক মুখ্যমন্ত্রী মমতা। ইরানে আবারও হামলার বিষয়ে ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট, দাঁত ভাঙা জবাব দিতে প্রস্তুত ইরান। পদত্যাগ করলেন যুক্তরাজ্যের আবাসন ও কমিউনিটি বিষয়ক জুনিয়র মন্ত্রী, পদত্যাগের চাপে আছেন দেশটির প্রধানমন্ত্রী। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে বিশ্বের বিভিন্ন প্রান্তের সবশেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি অনন্যা চৈতি। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের ড্রোন হামলায় 2 বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। তাদের নাম শফিকুল ইসলাম এবং মোহাম্মদ নাহিদুল ইসলাম। শফিকুলের বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার ভালুকা চাঁদপুর গ্রামে। নাহিদের বাড়ি একই জেলার আশাশুনি উপজেলার কাদাকাটি গ্রামে। বৈরুতে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, সোমবার স্থানীয় সময় দুপুর 12টার দিকে নাবাতিয়ে জেবদিন আবাসিক এলাকায় এ হামলা হয়। এ ঘটনায় মঙ্গলবার বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় নিন্দা ও গভীর উদ্বেগ জানিয়েছে। নিহতদের পরিবারের সদস্যদের সাথেও যোগাযোগ রাখছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে গেল 8 এপ্রিল বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় দীপালি বেগম নামে এক বাংলাদেশি নারী শ্রমিক নিহত হয়েছেন। ভারতের তামিলনাড়ু রাজ্যে উপাসনালয়, শিক্ষা প্রতিষ্ঠান ও বাস স্ট্যান্ডের 500 মিটারের মধ্যে অবস্থিত 717টি সরকারি মদের দোকান বন্ধের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়। মঙ্গলবার জারি করা সরকারি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সরকারি মালিকানাধীন তামিলনাড়ু রাজ্য বিপণন কর্পোরেশনের এসব দোকান আগামী 2 সপ্তাহের মধ্যে বন্ধ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। সরকার অনুসন্ধান করে দেখেছে, বন্ধ ঘোষিত দোকানগুলোর মধ্যেই 276টি উপাসনালয়ের কাছে, 186টি শিক্ষা প্রতিষ্ঠানের পাশে আর 255টি বাস স্ট্যান্ডের আশেপাশে স্থাপন করা হয়েছে। সম্প্রতি বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠনের পর এটি বিজয় সরকারের বড় প্রশাসনিক সিদ্ধান্তগুলোর একটি। নির্বাচনী প্রচারণাতেও তিনি সরকারি মদ বিক্রি ব্যবস্থায় সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন। 2026 সালের বিধানসভা নির্বাচনে বড় পরাজয়ের পর সংগঠনকে চাঙ্গা করতে আগামী শুক্রবার কালীঘাটের বাসভবনে জেলা পর্যায়ের নেতাদের নিয়ে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে নির্বাচনে ভরাডুবির কারণ বিশ্লেষণ, সাংগঠনিক দুর্বলতা কাটানো এবং নতুন রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলনের কৌশল নির্ধারণী হবে মূল আলোচনার বিষয়। 294 আসনের বিধানসভায় বিজেপি 207টি আসনে জয়ী হয়ে সরকার গঠন করেছে। এ নির্বাচনে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ভবানীপুরেও হেরেছেন মমতা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এ বৈঠকের মাধ্যমে দলকে নতুনভাবে সংগঠিত করে আবারও জনমুখী রাজনীতিতে ফিরতে চাইছেন তৃণমূল নেত্রী। টানা দ্বিতীয়বারের মতো আসামের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিজেপি নেতা হেমন্ত বিশ্ব শর্মা। মঙ্গলবার খানাপাড়া এলাকায় আনুষ্ঠানিকভাবে তাকে শপথ পাঠ করান গভর্নর লক্ষণ প্রসাদ আচার্য। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, স্থানীয় সময় 11:30টার পর ভেটেরিনারি মাঠে এ শপথ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সহ জোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। সম্প্রতি আসামে বিধানসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট 126টির মধ্যে 102টি আসনে জয়ী হয়ে সরকার গঠন করে। এর মধ্যে বিজেপি একাই পেয়েছে 82টি আসন। পশ্চিমবঙ্গের সাবেক মন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেতা সুজিত বসুকে গ্রেফতার করেছে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সোমবার রাতে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, দক্ষিণ দমদম পৌরসভার ভাইস চেয়ারম্যান থাকাকালে তিনি পৌরসভায় কর্মী নিয়োগে দুর্নীতি করেছেন। ইডি সূত্র জানিয়েছে, সেদিন সকালে সুজিত বসু তার ছেলে ও আইনজীবীকে নিয়ে কলকাতার সল্ট লেকের সিজিও কমপ্লেক্সে ইডির দপ্তরে হাজির হয়েছিলেন। তাকে টানা 10.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করলে তিনি সদুত্তর দিতে পারেননি। কলকাতার লেক টাউন এলাকার প্রভাবশালী তৃণমূল নেতা সুজিত বসু রাজ্যের সাবেক দমকল মন্ত্রী। সম্প্রতি বিধানসভা নির্বাচনে বিধাননগর আসন থেকে তৃণমূলের প্রার্থী হিসেবে পরাজিত হয়েছেন তিনি। কিউবায় যে কোনো সময় যুক্তরাষ্ট্র হামলা করতে পারে, এমন আশঙ্কার কথা জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস। মঙ্গলবার সংবাদ মাধ্যমটি জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাম্প্রতিক বক্তব্যে এমন ইঙ্গিত পাওয়া গেছে। সম্প্রতি কিউবার উপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে দেশটির আকাশ সীমার কাছে নজরদারি বিমান বাড়ানো হয়েছে। তবে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দি সিলভা বলেছেন, ট্রাম্প তাকে ব্যক্তিগতভাবে জানিয়েছেন কিউবায় হামলার কোনো পরিকল্পনাই নেই।
তবুও ট্রাম্পের যুদ্ধজাহাজ মোতায়েনের মন্তব্যের কারণে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, কিউবায় হামলা হলে এটি হবে 1962 সালের কিউবা ক্ষেপণাস্ত্র সংকটের পর দুই দেশের সবচেয়ে বড় সংঘাত। ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ও পারমাণবিক আলোচনা নিয়ে অচল অবস্থার কারণে দেশটিতে আবারও হামলার বিষয়ে গুরুত্বের সঙ্গে ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার সংবাদ মাধ্যম সিএনএনকে একাধিক সূত্র এ তথ্য জানিয়েছে। সিএনএন জানিয়েছে, গত কয়েক সপ্তাহের তুলনায় এখন ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপে বেশি আগ্রহী মনে হচ্ছে। আলোচনার অগ্রগতি না হওয়ায় তিনি হতাশ এবং অধৈর্য হয়ে পড়েছেন। হরমুজ প্রণালী পরিস্থিতি ও ইরানের অভ্যন্তরীণ রাজনৈতিক বিভাজন নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের একটি অংশ ইরানের নতুন হামলার পক্ষে মত দিচ্ছে। তারা মনে করছে, সামরিক চাপ বাড়ালেই তেহরান আলোচনায় আসতে বাধ্য হবে। তবে অন্য পক্ষ কূটনৈতিক সমাধানে আরও সময় দিতে চায়। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, যুদ্ধ বন্ধের একমাত্র উপায় হলো ইরানি জনগণের অধিকার নিশ্চিত করা। তিনি মনে করছেন, যুক্তরাষ্ট্রকে ইরানের দেয়া 14 দফা প্রস্তাব মেনে নিতেই হবে, নতুবা সব পথই ব্যর্থ হবে। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে গালিবাফ জানিয়েছেন, যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে স্মরণীয় শিক্ষা দেওয়া হবে। তিনি লিখেছেন, ইরানের সশস্ত্র বাহিনী যে কোনো আগ্রাসনের দাঁত ভাঙা জবাব দিতে প্রস্তুত। ভুল কৌশল ও ভুল সিদ্ধান্ত সবসময় ভুল ফলাফলই নিয়ে আসে। সারা বিশ্ব ইতিমধ্যে এটা বুঝে গেছে। তিনি সতর্কতা জানিয়ে বলেন, ইরান সব ধরনের বিকল্পের জন্যই প্রস্তুত। ইরান বিরোধীরা পরিস্থিতির আকস্মিকতায় বিস্মিত হবে। এদিকে ইরানের পার্লামেন্টের পররাষ্ট্র নীতি ও জাতীয় নিরাপত্তা কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজাই বলেছেন, আবার হামলার শিকার হলে পারমাণবিক কর্মসূচি আরও জোরদার করবে ইরান। সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্টে ইব্রাহিম রেজাই লিখেছেন, ইরানের অন্যতম বিকল্প হতে পারে 90% পর্যন্ত, অর্থাৎ পারমাণবিক বোমা তৈরির উপযোগী মাত্রা ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ। এ নিয়ে পার্লামেন্টে পর্যালোচনা করবেন তারা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অবস্থান এবং ইরানের পারমাণবিক সক্ষমতা নিয়ে উদ্বেগের মধ্যে এমন মন্তব্য করলেন রেজাই। মধ্যপ্রাচ্যে আঞ্চলিক সংঘাতে ইরানের পারমাণবিক সক্ষমতার বিষয়টি বরাবরই বিরোধের অন্যতম প্রধান কেন্দ্রবিন্দু হয়ে উঠছে। মধ্যপ্রাচ্যকে সহিংসভাবে পাল্টে দিতে ইসরায়েলের দীর্ঘমেয়াদী লক্ষ্য পূরণের জন্য ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে ইসরায়েল আমেরিকা। আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে একথা বলেছেন কাতারের সাবেক প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ হামাদ বিন জাসিম আল থানি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর তথাকথিত গ্রেটার ইসরায়েল গঠনের আকাঙ্ক্ষার বিষয়েও সতর্কতা জানিয়ে তিনি বলেছেন, ইরানের সঙ্গে সংঘাত উস্কে দিয়েছে ইসরায়েলের ভেতরের একটি কট্টরপন্থী গোষ্ঠী। এর নেতৃত্ব দিচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সংকট ঠেকাতে উপসাগরীয় দেশগুলোর ঐক্যবদ্ধ প্রতিরক্ষা চুক্তি করার আহ্বান জানিয়েছেন তিনি। চাপে আছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। নিজ দল লেবার পার্টির ভেতর থেকেই তার বিরুদ্ধে ব্যাপক চাপ তৈরি হচ্ছে। সম্প্রতি দেশটির স্থানীয় নির্বাচনে দলের বিপর্যয়ের পর 70 জন এমপি তার পদত্যাগের দাবি করেছেন। মঙ্গলবার এমনই খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, দলের একাধিক মন্ত্রী স্টারমারকে পদত্যাগের সময়সীমা নির্ধারণের পরামর্শ দিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী সহ শীর্ষ পর্যায়ের নেতারা মনে করছেন, বর্তমান নেতৃত্বে আগামী জাতীয় নির্বাচনে জয়ী হওয়া কঠিন হবে। কয়েকজন মন্ত্রী ও উপপ্রধানমন্ত্রীও সুশৃঙ্খল নেতৃত্ব পরিবর্তনের কথা বলেছেন। পরিস্থিতি আরও জটিল হয়ে উঠলে কিছু সহকারী মন্ত্রী পদত্যাগ করবেন বলেও হুমকিও দিয়েছেন। অন্যদিকে প্রধানমন্ত্রী স্টারমার পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন। এদিকে যুক্তরাজ্যের আবাসন ও কমিউনিটি বিষয়ক মন্ত্রণালয়ের জুনিয়র মন্ত্রী মিয়াত্তা ফানবুলে আজ মঙ্গলবার পদত্যাগ করেছেন। গতকাল সোমবারও 4 জন মন্ত্রীর রাজনৈতিক সহকারী পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে ফানবুলে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে অনুরোধ করেছেন যেন তিনি দেশ ও দলের স্বার্থে সঠিক সিদ্ধান্ত নেন, একটি সুশৃঙ্খল উপায়ে ক্ষমতা হস্তান্তরের সময়সীমা নির্ধারণ করেন। ফানবুলে আরও বলেছেন, জনগণের স্পষ্ট বার্তা প্রধানমন্ত্রী জনগণের আস্থা ও বিশ্বাস হারিয়েছেন। ইসরায়েলে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক হাকাবি দাবি করেছেন, ইরানের সঙ্গে যুদ্ধকালীন পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরাতে ইসরায়েলি সেনা ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয়েছিল। তিনি জানিয়েছেন, ইরানি হামলা প্রতিহত করতে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম আমিরাতে পাঠানো হয়েছিল। সেগুলো পরিচালনার জন্য ইসরায়েলি সেনারাও সেখানে গিয়েছে। মঙ্গলবার এক অনুষ্ঠানে তিনি এসব তথ্য জানান। মার্কিন দূত আরও জানিয়েছেন, 2020 সালের আব্রাহাম চুক্তির মাধ্যমে আমিরাত ও অন্যান্য কয়েকটি আরব দেশ ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। ওই চুক্তির কারণেই এ ধরনের সামরিক সহযোগিতা সম্ভব হয়েছে। ভবিষ্যতে মধ্যপ্রাচ্যের আরও দেশ আব্রাহাম চুক্তিতে যুক্ত হতে পারে।
সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজনে। দেশ বিদেশে বিভিন্ন খবর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বানু টিভির সঙ্গেই থাকুন। ধন্যবাদ।